হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ হোসেন খন্দকার, চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু গুগল ফর্ম অনলাইন কুইজ সেটিং, অর্থাৎ গুগল ফর্মের অনলাইন কুইজ সেটিং আমরা কীভাবে করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি অ্যাড্রেস বারে লিখি form.google.com লেখা ঢুকতে পারি, অথবা যদি আমরা এখান থেকে সার্চ করি গুগল ফর্ম লেখা, সার্চ করার পর আমরা এই লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া যদি আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে গুগল অ্যাপস আসবো, আসার পর নিচের দিকে আসলে আমরা এই যে এখান থেকে ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস আপনি এভাবে আসলে হবে। আসার পর আমরা বলছি কি যে আমাদের এখানে যে অনলাইনে যে আমাদের কুইজের জন্য আমরা যে কোশ্চেনগুলো সেট করি, তো সেই অনলাইন কুইজের যে কোশ্চেনগুলো আপনার সেট করার জন্য যে আপনার যে সেটিং এর যে বিষয়গুলো আছে, তো সেই সেটিং এর বিষয়গুলো আজকে আমরা জানবো। তো এখান থেকে অনলাইন কুইজের জন্য কিভাবে কোশ্চেন সেট করতে হয় তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া কিভাবে সার্ভে আপনার ফর্ম তৈরি করতে হয়, রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে হয়, তারপর বিভিন্ন ভ্যালিডেশনের যে বিষয়গুলো আছে, তো এইসব বিষয়ের উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে আজকে আমরা বলছি এখান থেকে যে কি করবো, অনলাইন কুইজের জন্য যে কোশ্চেনের জন্য সেটিং এর বিষয়গুলো দেখবো। তো সেই ক্ষেত্রে এখন ধরুন আপনি একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিয়ে আপনার কুইজ আপনার কোশ্চেন তৈরি করে করতে পারেন। যেহেতু আমার এখানে করা আছে তাহলে আমি এই ফর্মটা এখান থেকে ওপেন করি। বাস এখান থেকে ধরুন আমার একটা টেম্পোরারি এখানে কি করা আছে, একটা টেস্ট ফর্ম তৈরি করা আছে কুইজ কোশ্চেনের উপরে। তাহলে এখন এটার এখান থেকে ধরুন আমরা সেটিং গুলো করার জন্য আমাদের কি করতে হবে, এই যে সেটিং এ আসতে হবে। নর্মালি কিন্তু আমাদের ধরুন এই কোশ্চেনগুলো এরকম আছে। এখন যদি আমি ধরুন এটা আমি এই যে প্রিভিউতে যাই, প্রিভিউতে গেলে যে নেম, অ্যাড্রেস, ফেভারিট কালার, হোম ডিস্ট্রিক্ট, তারপর আরো কোশ্চেন যেগুলো থাকবে এগুলো কিন্তু নর্মাল এইভাবে থাকলে এখান থেকে দেখে মনে করেন থেকে আনসার করে কি করতে পারবে, ইউজাররা সাবমিট করতে পারবে। কিন্তু এইভাবে কিন্তু আমাদের কুইজের কোশ্চেনগুলো এরকম থাকে, কিন্তু এখানে আমাদের যে আনসারের যে বিষয়গুলো থাকবে, পাশাপাশি আরো অন্যান্য কিছু বিষয় থাকবে, সেগুলো আমাদের সেটিং করে দিতে হবে। আর সেটা করার জন্য আমরা এই যে এখানে এসে আমরা যদি সেটিং এ যাই, বা সেটিং এ যাওয়ার পর আমাদের এই যে এখান থেকে আমাদের মেক দিস এ কুইজ, এখানে আমরা যখন এই অপশনটা অন করে দিব তখনই কিন্তু আমাদের এই যে ফর্মটা যেটা আছে এটা কিন্তু এখানে আমাদের কুইজ ফর্ম হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যে এটা অন করে দিচ্ছি, এটা অন করে দিলাম। অন করার সাথে সাথে এখন ধরেন আমার কিন্তু এখানে দেখেন আরো কয়েকটা অপশন অন হয়ে গেল। তাহলে এখান থেকে এই যে রিলিজ অর্ডার, এখান থেকে ধরেন যে কি এটা ইমিডিয়েটলি আফটার ই সাবমিশন, তো প্রত্যেকটা সাবমিশনের পরে ইমিডিয়েটলি কি করতে পারবে, আপনার যে এই রেসপন্ডাররা তারা কি করতে পারবে, স্কোরটা দেখতে পারবে, যে তারা এখানে কিরকম পয়েন্ট পেলে সেটা দেখতে পারবে তাৎক্ষণিকভাবে, যদি এটা আমাদের ডিফল্ট অন করা থাকে, এটা থাকলে। বাস তারপর এখানে আরো কি বিষয় দেখতে পারবে, যে মিস কোশ্চেন যদি যেটা আছে ইনকারেক্টলি যে কোশ্চেনগুলো আছে সেটা রেসপন্ডাররা দেখতে পারবে যদি এটা অন করা থাকে। তারপরে কারেন্ট আনসার দেখতে পারবে, তারপরে পয়েন্টের ভ্যালু দেখতে পারবে, যেহেতু অন করা আছে এগুলো সব দেখতে পারবে। তারপর এখান থেকে ডিফল্ট কোশ্চেন পয়েন্ট ভ্যালু কিন্তু 3 দেওয়া আছে। এখন ডিফল্ট কোশ্চেন পয়েন্ট 3 দেওয়া আছে, এই কারণে এখানে আমরা কোশ্চেনে আসলে দেখতে পাবো যে প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু ভ্যালু দেখেন 3 পয়েন্ট। এই যে এখানে প্রত্যেকটা কোশ্চেনে গেলে 3 পয়েন্ট দেওয়া আছে। এখন আমরা দেখার জন্য আবার যদি এখানে আসি, আসার পরে এখানে কিন্তু বর্তমানে পয়েন্ট ভ্যালু গুলো নাই। একটু আমরা যদি রিলোড দিই, রিলোড দিলে দেখেন 3 পয়েন্ট করে চলে আসছে। এই যে প্রত্যেকটার মধ্যে 3 পয়েন্ট করে চলে আসছে এখানে। এখানে চলে আসলো, আসার পরে কিন্তু এখানে আমাদের এই যে এই বিষয়গুলো যেগুলো আছে এগুলো আমাদের একটা সেট করে দিতে হবে। যেমন এখানে এই যে কারেক্ট আনসার, যে আনসারের বিষয়গুলো থাকবে, মিস কোশ্চেন, যে পয়েন্ট ভ্যালু তো এখানে অটোমেটিক চলে আসছে, পয়েন্ট ভ্যালু 3 করে চলে আসছে। কিন্তু আমাদের বাকি বিষয়গুলো এখানে আনসার কি থেকে সেট করে দিতে হবে, যে কিরকম। যেমন এখান থেকে কিন্তু আমাদের এই নেম আর অ্যাড্রেসের জন্য আমাদের কোনো আনসারের অপশন দরকার নাই, এটা সরাসরি নেম লিখবে আর অ্যাড্রেস লিখবে। তো এখানে এই নেমের জন্য আমরা এই আনসার যে কি 3 পয়েন্ট আছে এটা আমরা এখান থেকে যে এটা কি করে দিলাম, এখান থেকে 0 করে দিলাম, ডান করে দিলাম। তারপর সেম ভাবে অ্যাড্রেসে যে আমরা ওটা উঠাই দিচ্ছি, এখানে যে এটা আমরা 0 করে দিলাম, ডান করে দিলাম। এখন যদি আমরা ফরম্যাট রিলোড দিই দেখবো যে কিন্তু নেম আর এটার মধ্যে দুইটার মধ্যে পয়েন্ট চলে যাবে। এই দেখেন এখান থেকে পয়েন্ট চলে গেল, শুধু এই কালারের মধ্যে আর দুইটার মধ্যে পয়েন্ট আছে। তাহলে এখন টোটাল পয়েন্ট কত, 6। তাহলে আমরা এখানে আসি, আসার পরে ধরুন এখান থেকে আমরা ওদের একটা আনসার সেট করে দিই, যে এখানে যে আনসার কি, আনসার কি এর মধ্যে এখানে গেলাম, এই যে এখানে আনসার কিতে গেলাম। তাহলে এখন ফেভারিট কালারের মধ্যে এটা কোনটা আনসার, চারটার মধ্যে আমরা দিলাম কি এটা আনসার মনে করি ইয়েলো, এটা আমরা সেট করে দিলাম ইয়েলো কালার। তো এখন এটা দেওয়ার পরে এখন এটার জন্য যেগুলো আপনার এখানে অ্যাড আনসার ফিডব্যাক দিতে পারেন। তো এখানে যে আপনার যে ফিডব্যাক দিতে চান, যে ইনকারেক্ট আনসার হলে এখানে কি আসবে, দিলাম আমরা জানান যে রং আনসার, রং আনসার লিখে দিলাম, বা আপনি যাই লিখবেন টেক্সট সেটা আপনার শো করবে। বাস এখন তারপরে চাইলে আপনারা লিঙ্ক বা আপনার কোনো ভিডিও দেখাতে পারেন, যে ইনকারেক্ট আনসার হলে যে কি করবে, এই ফিডব্যাকটা আসবে পাশাপাশি কোনো একটা ভিডিওতে বা কোনো একটা লিঙ্কে চলে যাবে। তাই আমি একটা ভিডিও এখান থেকে দেখাই দিচ্ছি। জাস্ট এখানে ধরেন যে কি জাস্ট একটা ভিডিও আমি ধরেন দেখেন টেস্ট, অথবা ধরেন এখানে কি দেখালাম, যে এখানে ধরেন অনলাইন ভিডিও। বাস আপনি যে ভিডিও দেখাবেন সেটা আমি একটা জানা কোনো একটা ভিডিও ধরেন যে এখান থেকে জাস্ট দেখাই দিলাম এই ভিডিওটাই।
বাস ধরুন এই ভিডিওটা আসবে ইনকারেক্ট আনসার, এটা আমি দেখা দিলাম। আর কারেক্ট আনসার হলে কি আসবে, যে কারেক্ট আনসার, বাস এটা কারেক্ট আনসার লেখাটা আসবে, পাশাপাশি ভিডিওটা লিঙ্ক আসবে, এখানে দেখাতে পারেন। বাস এটা আমি দেখালাম না। ইনকারেক্ট আনসার হলে এই ভিডিওটা আসবে, পাশাপাশি রং আনসার লেখা আসবে। এইভাবে আপনার ফিডব্যাক সেট করতে পারেন। বাস আমি ফিডব্যাকটা সেট করে দিলাম, ফিডব্যাকটা চলে আসছে এখানে। আনসার এবং ফিডব্যাক অ্যাড করার পরে এখন আমরা যদি চাই কি করার জন্য, যে আনসার এবং ফিডব্যাক আমরা এডিট করতে বা ডিলিট করতে, সেটাও করতে পারি। যেমন এখান থেকে আমাদের এই কোশ্চেনের আমরা আনসার দিচ্ছি কোনটা কারেক্ট, এই যে ইয়েলো। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা আপনার কারেক্ট আনসার না, এটা আপনি ভুলবশত দিয়ে ফেলেছেন, তাহলে আপনি টিক মার্ক উঠাই দিলেন, চলে গেল। বাস আপনি মনে করলেন যে এটা কারেক্ট আনসার, তাহলে এটা আপনি আবার দেখাই দিলেন। বাস অথবা আপনি একাধিক কারেক্ট আনসার মনে করতেছেন, তাহলে এটা আর মনে করলেন কোনটা কারেক্ট আনসার, এই দুইটা, তাহলে ফেভারিট কালার এই দুইটা কারেক্ট আনসার। এবার আপনাকে কিন্তু একাধিক আপনি কারেক্ট আনসার দেখাইতে পারেন। বাস এখন থেকে মনে করেন আমরা একাধিক দেখাবো না, আমাদের এই দুইটা উঠাই দিয়ে এখন থেকে কারেক্ট আনসার কোনটা, এইটা। এবার কিন্তু আপনি আনসার যেগুলো আপনার দেওয়ার পরে এইভাবে আপনি ইচ্ছাগুলো আবার চেঞ্জও করে নিতে পারেন। বাস তারপরে চাইলে এই যে ফিডব্যাক গুলো আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ বা আমরা এখান থেকে ডিলিটও করতে পারি। তাহলে আপনি ফিডব্যাক যেটা এখান থেকে এই যে আমরা ইউজ করছি, আপনার এই যে এখানে যে যার পরে এখান থেকে এডিট করতে পারি। বাস তারপরে আপনি এই যে এখানে ক্লিক করে ডিলিটও করতে পারেন। বাস এইভাবে এখান থেকে আমাদের এই কোশ্চেনগুলোর জন্য আমরা এখান থেকে যে আনসার পাশাপাশি ফিডব্যাক বিষয়গুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি, পাশাপাশি কেউ চেঞ্জ করতে, সেটা কিন্তু দেখা দিলাম। বাস তারপর আমাদের পরবর্তী কোশ্চেন আমরা আসি। আসার পরে এই পরবর্তী কোশ্চেনেও আমরা এই যে এখানে আনসার কেটে যাই, সেম ভাবে এখান থেকে যে আমাদের এই যে কোশ্চেন থাকবে সেটার জন্য আপনার আনসার কি কোনটা, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। পাস করার পরে অ্যাড আনসার ফিডব্যাকে যায়, এখান থেকে আপনি কি ফিডব্যাক লিখবেন, তারপরে চাইলে বলছে এখানে লিঙ্ক ভিডিও দেখাতে পারেন। বাস আমি আগের কোশ্চেনে যেভাবে দেখাচ্ছি সেম ভাবে এই কোশ্চেনেও আপনি এইভাবে কি করতে পারেন, আপনি এই ফিডব্যাক অ্যাড করতে পারেন। বাস আপনি করার পর লাস্টে এখানে ডানে ক্লিক করবেন। বাস আমার এখানে এই কোশ্চেনগুলোর জন্য আমরা কি করলাম, এখানে আনসার কোনটা হবে পাশাপাশি ফিডব্যাক কি হবে সেটা কিন্তু আমি দেখাই দিলাম। বা দেখা দেওয়ার পরে এখন আমরা এখান থেকে প্রিভিউতে চলে আসি। বাস প্রিভিউতে চলে আসার পরে কিন্তু এখান থেকে ধরেন আমরা এখান থেকে যে এটা করে আমরা এখন ফিল আপ করি। তাহলে এখান থেকে ধরেন আমি কি দিলাম, নামটা দেওয়া আছে, তারপরে অ্যাড্রেস, বাস অ্যাড্রেস দিলাম। তারপরে এখান থেকে ধরেন এটা কোনটা হবে, ফেভারিট কালার আমরা ইয়েলো রাখলাম, ইয়েলো দিলাম। তারপর এখান থেকে ধরেন এটা হোম ডিস্ট্রিক্ট, আমাদের কারেন্ট আনসার কিন্তু গাজীপুর, তো এটা আমরা ধরলাম রং আনসার দিলাম, পাবনা দিলাম। দেওয়ার পর এখন আমরা সাবমিট করি। বাস আমাদের কিন্তু সাবমিট হয়ে গেল। এখন সাবমিট হওয়ার পরে আমরা ডাটাগুলো দেখার জন্য আমরা এখানে এসে আমরা যে রেসপন্সে যাই, রেসপন্সে গিয়ে কিন্তু আমরা দেখতে পারতেছি। এখন রেসপন্সে গেলে কিন্তু এই যে ডাটাগুলো এখান থেকে এই যে আমরা দেখতে পারতেছি। বাস এখন এখান থেকে আসার পরে এই যে এখন যখন কি করবে, ইউজাররা সাবমিট করবে, ইউজাররা কিন্তু সাথে সাথে কি করতে পারবে, স্কোর দেখতে পারবে। এই যে ভিউ স্কোরে ক্লিক করে স্কোর দেখতে পারবে। তাই আমরা ভিউ স্কোরে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে ইউজাররা ধরেন এখানে টোটাল মার্ক কত 6 থেকে সে কত পাইছে 3। তাহলে এখন থেকে মনে করেন এই যে এই দুইটা তো কোনো মনে করেন মার্ক নাই, নেম আর অ্যাড্রেসের মধ্যে। এই যে কোশ্চেন এটা কারেক্ট দিছে, এটার জন্য সে 3 পাইছে। কিন্তু এটার ধরেন আপনাকে এই দেখাচ্ছে যে ফিডব্যাক কারেক্ট আনসার। এখানে ধরেন এই যে কারেক্ট আনসারের মধ্যে ফিডব্যাক কারেক্ট দেখা দিচ্ছে। ইনকারেক্ট হলে কিন্তু ইনকারেক্ট লেখা আসতো, পাশাপাশি একটা ভিডিও আসতো। যেহেতু এর মধ্যে আমরা একটা ভিডিও সেট করছিলাম ইনকারেক্ট আনসারের ক্ষেত্রে, কিন্তু কারেক্ট আনসারের ক্ষেত্রে শুধু কারেক্ট আনসার লেখা আসবে। তো এটা দেখাচ্ছে। তারপর এই যে এর মধ্যে কিন্তু ধরেন এটা রং আনসার, কিন্তু এটা রং আনসারের মধ্যে কারেক্ট আনসার কি হবে সেটা কিন্তু এখানে দেখাই দিবে। এই যে এটা দেখাচ্ছে কারেক্ট আনসার এটা। তো এই যে এখানে যে কারেক্ট আনসার এটা দেখাচ্ছে, কিন্তু আমি রং আনসার করছি, তো এটা কিন্তু এখানে দেখাবে না। কি করলে দেখাবে না, যদি মনে করেন আমি এখান থেকে এই বিষয়টা সেট করে দিই, কোনটা, এই যে এখানে সেটিং এ যায়, যদি এখান থেকে আমি এই যে এখান থেকে অপশন যেটা আছে কারেক্ট আনসার, এই যে রেসপন্ডার ক্যান সি কারেক্ট আনসার আফটার গ্রেড আর রিলিজ, যখন গ্রেড রিলিজ করবে তাই কারেক্ট আনসারটা শো করবে। কিন্তু এখান থেকে যদি আমি অফ করে দিই, এই যে অফ করে দিলাম, অফ করার পরে এখন যদি মনে করেন এখান থেকে একটু আমি রিলোড দিই, এখন কিন্তু ধরেন এখান থেকে কারেক্ট আনসার দেখাচ্ছে না। আমার কিন্তু আগে কারেক্ট আনসার শো করছিল, এখন এটা কিন্তু এখানে ধরেন এটা কিন্তু ক্রস, কারেক্ট আনসার কিন্তু এটা না। কারেক্ট আনসার কিন্তু গাজীপুর, এখন গাজীপুর কিন্তু নিজে শো করতেছে না। কেন শো করতেছে না, যেহেতু এখান থেকে আমি এই যে এই অপশনটা কারেক্ট আনসারটা কি এটা অফ করে দিছি। তাহলে এটা যদি আমি অন করে দিই, অন করার পর আবার এখানে এসে যদি আমি রিলোড দিই, তাহলে কিন্তু এখান থেকে নিচে কারেক্ট আনসার গাজীপুর দেখাবে। আমি এটা রিলোড দিচ্ছি, এই দেখেন কারেক্ট আনসার গাজীপুর চলে আসছে। এটা এই বিষয়টা। বাস তারপরে যদি মনে করেন এখান থেকে আমরা আবার এখানে আসার পরে আমরা সাবমিট অ্যানাদার রেসপন্সে যাই, যার পরে ধরেন এখানে আমি আরেকটা কোশ্চেন ধরেন আমি এখানে কি করলাম, আনসার করতেছি। বাস করার পরে এখন যদি মনে করেন ভুলবশত আমি কি করলাম না, এই কোশ্চেনের আনসার করলাম না, বা আমি ধরেন যে এই কোশ্চেনের আনসার করলাম না, তাহলে এটার ধরেন আমি এখান থেকে অ্যান্সার করি কিন্তু ভুল আনসার করি। ধরেন এটার কারেক্ট আনসার কি ইয়েলো, আমি আনসার করলাম কি গ্রিন, এটার ভুল আনসার করলাম। আর এটার ধরেন আমি আনসারই করলাম না, আনসার না করে যদি আমি এখান থেকে সাবমিট করি, বা সাবমিট করলে কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন যদি আমি ভিউজ করে যাই, ভিউজ করে গেলে দেখবো কিন্তু এখানে এইটার কি আমার আনসার ছিল কারেক্ট ইয়েলো, কিন্তু আমি রং আনসার করছি গ্রিন। তাহলে এই গ্রিন আনসারের এটা সাজেশন হিসেবে এখানে কারেক্ট আনসার কি দেখাচ্ছে ইয়েলো, এটার কারেক্ট আনসার কি ইয়েলো, পাশাপাশি এখানে ফিডব্যাক কি দেখাচ্ছে রং আনসার।
আর কি দেখাচ্ছে ভিডিও, তাহলে ভিডিওটা ধরেন যেখানে করতেছে না আনঅ্যাভেলেবল, তাহলে আপনি যদি কোনো ভিডিও দেখেন সেই ভিডিও শো করবে, হয়তো ভিডিওটা এখানে নিতে পারতেছে না, কিংবা ভিডিওটা হয়তো বা আপনার যে যারা পাবলিশ করছে ভিডিওটা হয়তো বা দেখা গেছে আপনার সেখান থেকে মানে তারা আনঅ্যাভেলেবল ভিডিও হতে পারে, কিন্তু আপনার যে ভিডিও দেখাই দেবেন অবশ্যই ভিডিওটা এখানে শো করবে। বাস এখন এখান থেকে রং আনসার আর আপনার ভিডিওটা শো করবে, তাহলে এখানে এইভাবে কিন্তু কারেক্ট আনসার দেখাচ্ছে। কিন্তু আমরা যদি নিচের কোশ্চেন আসি, আসার পরে দেখুন এটার মধ্যে কিন্তু এখানে এই যেভাবে দেখাচ্ছে, এইটা এইভাবে এখানে দেখতে পারবে ইউজাররা যে এখানে এটা যে আপনার তারা কি করে নেয় আনসার করে নেয়, এরকম ক্রসের মতো আসবে, এই যে ক্রসের মতো এরকম আসবে। কিন্তু যদি এখান থেকে যাই আমরা এই যে অপশনটা মিস কোশ্চেন ইনকারেক্টলি, এটা আপনি যদি এখান থেকে অফ করে দিই, অফ করার পরে এখন যদি আমাদের এই ফর্মে চলে আসি, আসার পরে ধরেন এখন কিন্তু বলছে যে এরকম ক্রস দেখাচ্ছে, আমরা রিলোড দিলে এখন কিন্তু এখান থেকে ধরেন এই যে ক্রস যেটা ছিল চলে গেছে, এখন এইভাবে কিন্তু শো করতেছে। আবার এখানে ধরেন এই যে ক্রসের মতো নিয়ে আসার জন্য আমরা এই যে এখানে মিস কোশ্চেন এটা অন করে দিয়ে আবার এখান থেকে আমরা রিলোড দিলে দেখুন আবার কিন্তু এই যে এখানে ক্রসের মতো চলে আসছে, এইভাবে বিষয়গুলো শো করে। যদি এখান থেকে এই সেটিংগুলো আমাদের অন অফ করে দেয়, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে এই দুইটা বিষয় কিভাবে কাজ করে। এখান থেকে যখন কি করবে যে ইউজাররা এখানে সাবমিট করার পরে যখন স্কোর দেখবে তখন কিভাবে বিষয়গুলো কিভাবে কাজ করে। বাস এখন আবার এখানে আমরা সেটিং আসি, আসার পরে কিন্তু এখান থেকে ধরেন আমরা ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন, এই বিষয়টা কি এটা কিন্তু দেখছে যে ইমিডিয়েটলি এখান থেকে এই যে ভিউ স্কোরটা কিন্তু কি করতে পারে, এখন রেসপন্ডাররা কিন্তু দেখতে পারে যে তাদের স্কোরটা। কিন্তু এখন যদি আমরা এইটার পরিবর্তে এইটা দিয়ে দিই, যেখানে কি লেটার আফটার ম্যানুয়াল রিভিউ, এটা কি টার্ন অন রেসপন্স কালেক্ট ইমেল অ্যাড্রেস, তাই এটা কি আপনি ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারবেন ম্যানুয়াল রিভিউর পরে। তো এই বিষয়টা বলছে, তো এটা আমরা একটু দেখি, আমরা এটা যদি ক্লিক করি, বাস এটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পরে এখন যদি মনে করেন এখান থেকে আমরা এই যে ফর্ম যেটা আমাদের ফর্মগুলো ধরেন আমরা ক্লোজ করে নিচ্ছি দেখতে সুবিধা হবে। বাস এখন আমাদের এই ফর্মটা যদি আমরা এখান থেকে ধরেন যে প্রিভিউ করি, বাস প্রিভিউ করলে কিন্তু এখন এখানে ধরেন যে ইমেল অ্যাড্রেসের একটা অপশন চলে আসছে, এখন কিন্তু আগে এটা ছিল না। যখন আমরা এখান থেকে এই যে সেটিং এ যে এইটা আমরা দেখাবো তখন কিন্তু এই যে কালেক্ট ইমেল অ্যাড্রেসের একটা বিষয় চলে আসে, বাস এখন ইমেল অ্যাড্রেস আমরা কালেক্ট করতে পারি। প্রিভিউতে আসার পরে এখন ধরুন এখান থেকে কিন্তু এই অপশনটা কি করতে হবে, মাস্ট বি ফিল আপ করতে হবে। এখন এটা ছাড়া যদি মনে করেন এখান থেকে এগুলো আনসার করা হয়, যে এখান থেকে সব বিষয়গুলো আনসার করা হলো, তারপরে কিন্তু সাবমিট হবে না। কেন, এই যে অপশনটা স্টার মানে ম্যান্ডেটরি দিতেই হবে, যেহেতু আমরা কি করছি এই যে এখান থেকে ম্যানুয়াল রিভিউ এই বিষয়টা এখানে আমরা সেট করে দিছি, তাহলে এখান থেকে এটা দেওয়ার পরই কিন্তু এখান থেকে কি করতে পারবে, সাবমিট করতে পারবে। এখন কিন্তু সাবমিট হয়ে গেল, পাস হওয়ার পরে এখন আমরা এখান থেকে ধরেন কিন্তু এই যে ভিউ স্কোরের বিষয়টা নেই, আগে যেমন ছিল এখানে এই যেটা দেওয়াতে আমাদের এখানে ভিউ স্কোর মানে কি করতে পারে ইউজাররা স্কোরটা দেখতে পারত, এখন কিন্তু ভিউ স্কোর অপশনটা নাই, পাশাপাশি কি এসছে ওই যে ইমেলের অপশনটা চলে আসছে। তাহলে এখন এখান থেকে রেসপন্ডাররা কি করতে পারবে, যে এখান থেকে যে এই যে ডাটাগুলো এখান থেকে দেখতে পারবে, তাদের এই যে ইমেল অ্যাড্রেসটা বিষয়টা এখান থেকে যেটা দিলাম সেটা কিন্তু চলে আসছে টিক মার দেওয়ার সাথে সাথে। তো এখন কিন্তু এইভাবে বিষয়গুলো এখানে কাজ করে, যদি আমরা এখান থেকে সেটিং এ যে এই অপশনটা দিই, এটা দিল। তো এখন ধরেন এখান থেকে ধরেন আমরা তো এটা দেখলাম, তাহলে আমরা ডিফল্ট এইটাই রাখি। যদি আপনার ডেসক্রিপটিভ মূলক কোনো আপনার কোশ্চেনের বিষয় থাকে যে আপনার এই কুইজের মধ্যে, সেই ক্ষেত্রে আপনি এটা দেখাতে পারেন ম্যানুয়াল রিভিউ করার জন্য। তাহলে এখান থেকে ধরেন আমাদের কুইজ যে এখানে এমসিকিউ কোশ্চেনগুলো থাকে সেই জন্য ধরেন আমরা এটা দেখা দেওয়া বেটার। বাস এখন তারপরে এখানে আমরা এই বিষয়গুলো কি কাজ করে সেটা তো দেখলাম। বাস এখন ধরুন এখান থেকে কিন্তু আমাদের আরেকটা বিষয় দেওয়া আছে কি পয়েন্ট ভ্যালুর যে বিষয়টা। তো এই যে পয়েন্ট ভ্যালু এখানে কিন্তু ডিফল্ট পয়েন্ট ভ্যালু আমরা কত সেট করা আছে 3। এখন ডিফল্ট পয়েন্ট ভ্যালু আমরা যদি মনে করেন এখান থেকে করে দিলাম কত 2, বা আমরা এখন আর বাড়াই দিলাম করে দিলাম কত 5। বাস 5 করার পরে এখন যদি মনে করেন আমরা কোশ্চেনে চলে আসি, আসার পরে এখান থেকে আমরা যদি নতুন করে কোনো কোশ্চেন নেই, যেমন আমরা এই কোশ্চেন এখানে 3 দেওয়া আছে, আমরা এই যে অ্যাড কোশ্চেন এখানে গেলাম, এখানে যাওয়ার সাথে সাথে কিন্তু এই যে নতুন করে কোশ্চেনের জন্য কত চলে আসছে 5। এখন এখানে এই কোশ্চেনের জন্য 5, আবার আমরা অ্যাড কোশ্চেনে গেলাম, এই পরবর্তী কোশ্চেনের জন্য আবার 5, এই 5 চলে আসছে। এখন আমরা এখানে প্রিভিউতে এসে যদি এখান থেকে ধরুন আমরা একটু এই যে সাবমিট অ্যানাদার রেসপন্স, তো এটা আমরা ক্লোজ করে দিয়ে আবার যদি আমরা প্রিভিউতে আসি, আসার পরে ধরুন এখান থেকে কিন্তু এই যে কোশ্চেনের জন্য 3 যেগুলো আগে সেট করা ছিল, আর এই যে নতুন কোশ্চেনের জন্য যে কি 5, এই যে 5, এই যে 5 পেজ চলে আসছে। তাহলে এইভাবে কিন্তু বিষয়গুলো কাজ করে। বাস তারপরে ধরুন এখান থেকে আমরা যদি মনে করেন যে আবার সেটিং আসি, আসার পর আপনি যদি চান যে এখান থেকে যে পরবর্তী কোশ্চেনের জন্য আপনার এখানে কোনো পয়েন্ট থাকবে না, তাই আপনি এখানে পয়েন্ট 0 করে দিতে পারেন, বা সেটা আপনার ইচ্ছা আপনি কিভাবে ডিফল্ট ভ্যালু রাখতে চান, বাস এই বিষয়টা। বাস এখন এখান থেকে এইভাবে আপনার এখান থেকে ডিফল্ট ভ্যালু সেট করে দিলে প্রত্যেকটা কোশ্চেনের জন্য সেইভাবে আসবে, বা আপনি এখানে যদি নিজের মতো করে আপনি ইচ্ছাগুলো সেট করতে পারেন। এই যে এখানে আপনি যদি এই কোশ্চেনে যান, যার পর এটা 3 দেওয়া আছে, আপনি এখানে 3 এর জায়গায় কত দিবেন, এখানে যে 3 এর জায়গায় আপনি মনে করেন কোশ্চেন এখানে কি পয়েন্ট দিবেন না, 0 করে দিতে পারেন বা বাড়াতে পারেন, মানে ম্যানুয়ালি করতে পারেন। সেম ভাবে আপনার এই যে এটা যেটা করা আছে 3 ডিফল্ট, এখন আনসার কিতে যে আপনি এখান থেকে 3 এর পরিবর্তে কত দিবেন, তারপর দেওয়ার পরে ডানে ক্লিক করবেন, বাস এখানে সেট করে নিতে পারেন।
এটা হচ্ছে আপনি নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে আপনি এখানে পয়েন্ট, তারপরে যে আপনি ফিডব্যাক, এগুলো নিজের মতো করে আপনি আনসার ক্ষেত্রে যে সেট করে নিতে পারেন, মানে কমায় বাড়ানো। আর সেটিংয়ে যে আপনি এখানে ডিফল্ট যেটা করে দেবেন সেটা আপনার কোশ্চেনের মধ্যে চলে আসবে। বাস এইভাবে কিন্তু বিষয়গুলো কাজ করে এখানে। আর আপনি যদি মনে করেন যে আপনার এই পয়েন্ট ভ্যালুটা শো করাবেন না, তাহলে এটা অন করা আছে, আপনি অফ করে দিতে পারেন। বাস অফ করার পরে এখন যদি আপনি এখানে আসেন, আসার পর আমরা এটা রিলোড দিলে এই দেখেন পয়েন্টের ভ্যালুগুলো কিন্তু এখানে শো করতেছে না, এই শো করতেছে না, এখানে কিন্তু একটা শো করছে। আবার এখানে আসলে আবার এটা অন করে দেন, বাস এখন আমরা রিলোড দিলে আবার এখানে চলে আসবে। আচ্ছা, এই চলে আসলো। এইভাবে কিন্তু এখানে বিষয়গুলো কাজ করে। তো এখন আপনি এখান থেকে আপনার কুইজের জন্য আপনি কিভাবে সেটিং করবো সেগুলো কিন্তু আপনি নিজের মতো করে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। বাস এখন এইটা অন করলে কিন্তু আমাদের এই যে এখান থেকে লেখা আছে অ্যাসাইন পয়েন্ট ভ্যালু আনসার এন্ড অটোমেটিক্যালি প্রোভাইড ফিডব্যাক, এই বিষয়গুলো কাজ করে কি সেগুলো কিন্তু আমরা অলরেডি দেখলাম। বাস আবার এটা অফ করে দিলে কিন্তু আমাদের এই যে কুইজের জন্য এই যে আনসার কে যে বিষয়গুলো আছে এই যেগুলো, এটা কিন্তু আবার চলে যাবে। তাহলে আমাদের কুইজ কোশ্চেন, অনলাইনের কোনো কুইজ কোশ্চেন বেশি করতে গেলে এটা আমাদের অন করে দিই, এখান থেকে আমরা নিজের মতো সেটিং করে আমরা অনলাইন কুইজের যে কোশ্চেনের বিষয়গুলো কিন্তু আমরা এভাবে সেটিং করতে পারি। বাস তাইলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে কিভাবে আমাদের এখান থেকে যে এই গুগল ফর্মের মাধ্যমে যে আমরা কোনো দিই এখানে কুইজের বিষয়, অনলাইন কোনো কুইজের কোনো কোশ্চেন সেট করি, সেই ক্ষেত্রে আমাদের ওই কুইজের জন্য কিভাবে আমাদের সেটিংগুলো করতে হবে সেই টোটাল বিষয়টা কিন্তু আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু গুগল ফর্ম অনলাইন কুইজ সেটিং এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি দর্শনুদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ম্যানেজ হাউ রেসপন্স আর কালেক্টেড অ্যান্ড প্রোটেক্টেড অন গুগল ফর্ম, অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কিভাবে রেসপন্স কালেক্টেড এবং প্রোটেক্টেড ম্যানেজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই বিষয়টা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পরে এখন আমরা গুগল ফর্মে ঢোকার জন্য যদি আমরা অ্যাড্রেস বারে লিখি form.google.com লিখে ঢুকতে পারি, অথবা আমরা এখান থেকে যদি সার্চ দিই গুগল ফর্ম লেখা, সার্চ দিয়ে আমরা এই লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া আপনার যদি জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে তাহলে আপনি এই যে গুগল অ্যাপসে আসবেন, আসার পরে নিচ দিকে আসলে আমরা এই যে এখানে ফর্মে ক্লিক করে আমরা সরাসরি গুগল ফর্মে আসতে পারি। বাস আপনি একভাবে আসলে হবে, আমরা বিভিন্ন হয়তো আসতে পারি। আসার পরে দেখুন এখন আমাদের যে আজকের এই কাজগুলো দেখার জন্য আমার এখান থেকে আমি যে রিসেন্ট যে ফর্মগুলো আছে এখান থেকে ধরেন আমি যে কোনো একটা ফর্ম ওপেন করি। বাস এখান থেকে আমি এই ফর্মটা ওপেন করলাম। বাস ওপেন করার পরে এখন আমরা এখান থেকে কোন বিষয়টা বসে দেখবো, আমাদের এই যে সেটিং অপশন থেকে আজকে আমরা এই যে রেসপন্স, এই যে ম্যানেজ হাউ রেসপন্স আর কালেক্ট এন্ড প্রোটেক্টেড, তা আমরা এই অপশনের বিষয়টা দেখবো সেটিংয়ে। এখন এই রেসপন্সের সেটিং এর ছাড়াও আমরা এই যে কিভাবে আমরা এখানে কুইজ তৈরি করার জন্য যে আমরা এখান থেকে যে সেটিং এর বিষয়গুলো করতে পারি তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখান থেকে রেসপন্সের বিষয়টা দেখার জন্য আমরা এই যে এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন কিন্তু এখানে আমাদের যে এই অপশনগুলো কিন্তু সবগুলো অফ করা আছে। তো এগুলো অফ করা অবস্থায় এখন যদি মনে করেন আমি প্রিভিউতে যাই, বা প্রিভিউ অবস্থায় গেলে কিন্তু এখানে ধরেন যে এরকম নর্মাল অবস্থায় আছে। এখন এখান থেকে নেম, অ্যাড্রেস, তারপরে ফেভারিট কালার কি দেখায়, এখান থেকে সাবমিট করে মানে কি করতে হবে, ইউজাররা ফর্মটা তাদের যে সাবমিট করতে পারবে ইজিলি। তো এখান থেকে ধরেন আমরা যদি আসার পরে এই যে এখান থেকে যে এগুলো সেটিংগুলো আছে রেসপন্সের, এখানে কি দেওয়া আছে প্রথমে, এখানে হচ্ছে কালেক্ট ইমেল অ্যাড্রেস। তো আপনি যদি চান যে আপনি ইউজারদেরকে ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন তো সেটা আপনি করতে পারেন। তো করার জন্য এখান থেকে ডিফল্ট কি ডো নট কালেক্ট দেওয়া আছে, সেই জন্য আমরা এই যে এখানে যাব, যার পর এই যে ভেরিফাইড এই অপশনটা যদি আমি সিলেক্ট করে দিই তাহলে এখানে কি রেসপন্ডেন্ট উইল বি রিকোয়ার্ড টু সাইন ইন টু গুগল। তাহলে কি করতে হবে, রেসপন্ডাররা তাদের যে গুগলের মধ্যে কি তাদের যে এটা থাকবে, যে ইমেলটা থাকবে তাদেরকে এটা সাইন ইন করতে হবে। সাইন ইন করে তারপরে তারা ফর্মটা ফিল আপ করতে হবে। তো সেই ক্ষেত্রে কি হবে, তারা যখন সাইন ইন করবে তাদের ওই এটা যে জিমেল অ্যাকাউন্টটা, তখন তাদের কি হবে ওই আপনাদের ইমেলটা কালেক্ট করতে পারবেন। তো যদি অপশনটা আমরা ভেরিফাই দেখাই দিই, এটা বাস এটা দেখানোর পরে এখন যদি আমরা এখানে আসি, আসার পরে কিন্তু ধরেন এখানে কিন্তু আমাদের ইমেলের অপশন নাই, যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু চলে আসবে, বাস এই ধরনের ইমেল অপশন চলে আসছে। এখন ইউজাররা যখন কি করবে এই ফর্মটা ফিল আপ করবে, তখন এই যে এখানে টিক মার দিলে তাদের ইমেল অ্যাড্রেসটা, যেহেতু আমার এই ব্রাউজারে আমি আসছি এই কারণে কিন্তু আমার এই ব্রাউজারের এই যে ইমেলটা চলে আসছে। এখন ইউজাররা যখন তাদের ব্রাউজার থেকে করবে ফর্মটা তারা করবে, ওই ধরেন ইমেল লগ ইন করে যখন এই ফর্মটা তারা করবে ওপেন করবে, তখন কিন্তু তাদের ইমেলটা এখানে চলে আসবে। আসলে তারা তাদের ইমেলটাকে যে আপনার এখানে টিক মার দিলে আপনার কিন্তু এই যে রেসপন্স আসা ইমেলটা কিন্তু আপনি পাবেন। তাহলে এখানে ধরুন আমরা এই যে ইমেলটা টিক মার দিলাম, তারপর এখান থেকে নেম, অ্যাড্রেস, তারপর ফেভারিট কালার কি, বাস তারপর এখানে যে ডিস্ট্রিক্ট দেখা যায়, লাস্টে সাবমিটে ক্লিক করলে
বা সাবমিট হয়ে গেল। হওয়ার পরে এখন আপনি যখন এই যে রেসপন্স আসলে আপনি কিন্তু এখান থেকে এই যে তাদের ইমেল অ্যাড্রেসটা কালেক্ট হয়ে গেল, পাশাপাশি অন্য বিষয়গুলো থাকবে। এইভাবে কিন্তু আপনি ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারেন। এখন যদি মনে করেন এই ফর্মটা আমরা এখান থেকে নিয়ে এই লিঙ্কটা নিয়ে, তখন এখান থেকে আমরা সেন্ড আসার পর এই লিঙ্কটা নিয়ে যদি আমি এখন আমি অন্য একটা ব্রাউজারে এটা লিঙ্কটা কপি করলাম, এখন আমি অন্য একটা ব্রাউজারে গিয়ে লিঙ্কটা ওপেন করি, দেখবেন অন্য ব্রাউজারের ইমেল অ্যাড্রেসটা কিন্তু চলে আসবে। এখন আমি লিঙ্কটা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখন কিন্তু ধরেন এই যে এই ব্রাউজারে যে ইমেলটা আছে যে ইচ্ছে এই যে 222, এখানে কিন্তু এই ব্রাউজার ইমেলটা, এই ব্রাউজারে যে ইমেলটা আছে সেই ইমেলটা কিন্তু চলে আসছে। এখন এই ইউজার যখন ফিল আপ করবে তার ইমেল অ্যাড্রেসটা কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন। তাহলে এই ধরুন আমি এখানে ফিল আপ করতেছি, দেখাচ্ছি বিষয়টা প্র্যাকটিক্যালি আপনাদের। আমি এখান থেকে আমি এটা ফিল আপ করলাম, করার পরে সাবমিটে ক্লিক, বাস এখন সাবমিট হয়ে গেল। বা সাবমিট হওয়ার পরে এখন যদি আমরা আমাদের এই ব্রাউজারে আসি, আসার পরে আপনি রেসপন্সে যান, গেলে কিন্তু এই দেখেন দুইটা আলাদা আলাদা এই যে ইমেল অ্যাড্রেস চলে আসছে। এইভাবে কিন্তু আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারবেন যদি এই সেটিং থেকে এই যে এই অপশনটা কি করা থাকে আপনার ভেরিফাইড করা থাকে। সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু বলছে আপনি ইমেল অ্যাড্রেসগুলো আপনি রেসপন্সে যে আপনি দেখতে পারবেন যে ইউজাররা যখন ফর্ম ফিল আপ করবে। তারপর আবার সেটিং আসার পরে এখানে ভেরিফাইড ছাড়া কিন্তু আরেকটা অপশন দেওয়া আছে, একটা কি এখানে রেসপন্সার ইনপুট। তাহলে এখন এটা দেখা দিলে কি হবে, রেসপন্সাররা ম্যানুয়ালি ভাবে এই যে ম্যানুয়ালি এন্টার, রেসপন্সারে কি করবে এখানে ধরুন যে তারা তো টিক মার্ক দেয়, টিক মার্ক না দিয়ে তারা ম্যানুয়ালি কি করবে তাদের ইমেল অ্যাড্রেসটা টাইপ করতে হবে। তো সেটা আমি দেখাচ্ছি। তো এখন এটা আপনি এই যে রেসপন্সার ইনপুট দেখানোর পরে এখন যদি মনে করেন আমরা এখান থেকে এই যে প্রিভিউতে যাই, যার পর এই যে এখানে কিন্তু এই দেখেন এখানে দেখাচ্ছে ইমেলটা কি ম্যানুয়ালি এখানে ইউজারে টাইপ করতে হবে, কিন্তু টিক মার্ক ছিল, এখন টাইপ করে দিয়ে তারপরে ফর্ম ফিল আপ করে ফর্মটা সাবমিট করতে হবে। এটা হচ্ছে আপনার এখানে যে এই দুইটার মধ্যে পার্থক্য, যে ভেরিফাইড আর রেসপন্সিভ এখানে ইনপুটের মধ্যে। বাস এইভাবে বিষয়গুলো আপনি যেটা প্রয়োজন দেখাতে পারেন। বাস আপনি যদি ইউজারের আপনি ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে চান, বাস তারপর এখানে তো আছে সেন্ড রেসপন্ডার এ কপি অফ দেয়ার রেসপন্স। তো এইটা আপনার এখানে তাদের যে একটা কপি রেসপন্ডাররা কি করবে যে রেসপন্ডারের কাছে কি একটা কপি আপনার কি সেন্ড হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি আপনি এখান থেকে এই যে অপশন আপনি এটা দেখা দেন তাইলে হবে। এটা হচ্ছে হয় রিকোয়েস্টের, যখন তারা রিকোয়েস্ট পাঠাবে তখন কি এই রেসপন্ডারের কাছে একটা কপি কি সেন্ড হয়ে যাবে, না এটা সবসময় সেন্ড হবে। তো যেটা দেখাই দেবেন সেটা আপনি রেসপন্ডারের কাছে একটা কপি যাবে। যদি আপনি এই অপশনটা এখান থেকে দেখাই দেন যেভাবে সেভাবে হবে। এটা ডিফল্ট কিন্তু অফ করা থাকে, আপনি যেভাবে প্রয়োজন আপনি এটা দেখাইতে পারেন। বাস তারপরে এখানে আমাদের পরে কি দেওয়া আছে, এখানে এখানে এলাও রেসপন্ড এডিটিং। তো এই অপশনটা এখানে কি করা আছে, অফ করা আছে। তো এটা যদি এখানে আপনারা ই করে দেন, অন করে দেন, তাহলে কি হবে রেসপন্ডাররা যখন আপনার এখান থেকে এই যে ফর্মটা ফিল আপ করবে, তো ফিল আপ করার পরে যখন তারা সাবমিট করবে, সাবমিট করার সাথে তারা কিন্তু এডিট করতে পারবে। এখন নর্মালি কিন্তু আমরা যদি এখানে যাই, ধরেন আমরা আবার একটা প্রিভিউতে আসি, আসার পরে এখান থেকে ধরেন যে আমরা এটা উঠাই দিচ্ছি, এটা তো এখান থেকে এই যে এটা আমরা উঠাই দিয়ে নিই, ডো নট কারেক্ট উঠাই দিলাম। এটা কেন উঠাই দিলাম, যাতে আমাদের এই ইমেলটা না চায়। এটা রিলোড দিই, এখন কিন্তু অপশন উঠে গেল। এখন কিন্তু নর্মালি আমরা যদি এখান থেকে ফর্মটা ফিল আপ করে ইউজাররা ফিল আপ করলে কিন্তু এই এখান থেকে ফিল আপ করলো, ফিল আপ করলো, ফিল আপ করে সাবমিট করলে কি লেখা আসতেছে, এরকম লেখা আসতেছে এখানে সাবমিট অ্যানাদার রেসপন্স। তাহলে অন্য রেসপন্স আবার কি করতে হবে, করতে পারবে ইউজাররা। তাছাড়া কিন্তু এখানে কিন্তু যেটা সাবমিট হয়ে গেছে সেই ডাটাগুলো কিন্তু তারা আর ইউজাররা এডিট করতে পারবে না। যদি এডিট করতে হবে কি করলে, যদি আমরা এখান থেকে এই অপশনটা অন করে দেই, তাহলে কি করতে হবে, এখন যারা ফর্মটা ফিল আপ করবে তারা সাবমিট করার পরে কিন্তু তারা আবার ওই কোশ্চেনের আনসারগুলো তারা ইচ্ছাগুলো এডিট করতে পারবে যদি অপশনটা আমরা অন করে দিই। এটা আমরা অন করে দিলাম। অন করার পরে এখন যদি মনে করেন আমি একটু রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এখন যদি এখান থেকে ধরুন আমরা একটা কোশ্চেন আবার আনসার করতেছি, বাস আনসার করার পরে এখন আমরা এখান থেকে ধরুন সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার সাথে সাথে এই দেখেন এখন কিন্তু এডিট ইউর রেসপন্স, এই অপশনটা কিন্তু আগে ছিল না, এখন চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু এটা আমরা এখান থেকে অন করে দিচ্ছি। এখন এখান থেকে এডিট ইউর রেসপন্সে যাবে ইউজাররা, যে এখান থেকে তারা যে এই কোশ্চেনগুলো দিল, এই দেখেন এখন কিন্তু একটা মেসেজ চলে আসছে। এখন এখান থেকে তারা যাইয়া এখান থেকে তাদেরকে এডিট করা দরকার, তারা এখান থেকে এডিট করে ধরুন এখান থেকে সাবমিটে ক্লিক করে বাস তারা কিন্তু সাবমিট করতে হবে, ইচ্ছা করে আবার এডিট করতে পারবে। অপশন দেওয়া আছে, এটা এডিটের অপশন, যেহেতু আমরা এখান থেকে অন করে দিছি। বাস আপনার প্রয়োজন পড়লে করবেন, যদি এরকম মনে করেন আপনি, কিন্তু নর্মাল আমাদের এটা প্রয়োজন পড়ে না, এই কারণে এটা ডিফল্ট কিন্তু অফ করে থাকে। বাস কিন্তু আমরা কি করতে পারি সেটা কিন্তু আমরা জানলাম। বাস এখন আনতে রিলোড দিলে কিন্তু বাস আবার এখান থেকে দেখুন চলে গেছে। বাস এখন আমরা এখানে চলে আসি, আসার পরে তারপর এখানে দেওয়া আছে কি রিকোয়ার্ড সাইন ইন, এটা তো হচ্ছে লিমিট ওয়ান রেসপন্স। তো এই অপশনটা আপনার কখন কাজ করে, যে এখন একজন ইউজার কি যে এখানে আপনার এই ফর্মটা শুধু একবারে ফিল আপ করতে পারবে, সেক্ষেত্রে সেকেন্ড টাইম এখানে কোশ্চেন আনসার করতে পারবে না। যদি এই অপশনটা আমরা অন করে দিই সেই ক্ষেত্রে এখন কিন্তু এখানে ওয়ান রেসপন্স এখানে কি অফ করা আছে, তাইলে একজন ইউজার কিন্তু ইচ্ছে করলে একাধিকবারে সে এই ফর্মটা কি করতেছে, ফিল আপ করতে পারতেছে। তো আমরা আবার এখানে যাই, এখানে আমরা তখন গেলাম, যার পরে এখন এই ইউজার তাহলে এখানে কিন্তু আবার ফর্মটা ফিল আপ করতে পারতেছে, এখানে গেল আবার আনসার করতে পারতেছে,
এখানে গেল, এটা আনসার করে সাবমিট করলো, সাবমিটে ক্লিক করলো, সাবমিট। আবার এখানে এই যে সাবমিট অ্যানাদার রেসপন্স গিয়ে সে কিন্তু আবার আনসার করতে পারতেছে। কিন্তু যখনই আমরা এই অপশনটা বলছি এখান থেকে এটা অন করে দিব, তার মানে এখানে তার একটা লিমিটেশন দিয়ে দিলাম যে শুধু সে লিমিট 1 একবার এসে রেসপন্স করতে পারবে, সেকেন্ড টাইম করতে পারবে না। এখন যদি মনে করেন আমরা এটা ক্লোজ করে দিয়ে আবার এখানে আমরা প্রিভিউতে যাই, যাওয়ার পরে এখন ধরেন এখান থেকে এই যে আনসার করতেছি আমরা, এখন এই যে আনসার করলাম, তারপর আমরা এখানে আনসার করে সাবমিট করলাম, বা সাবমিট করার পর এখন কিন্তু ধরুন অপশন নাই, এটা কিন্তু চলে গেল যে অ্যানাদার রেসপন্সের অপশন কিন্তু চলে গেছে, এখন কিন্তু নাই, এখন কিন্তু সে আর নতুন করে আনসার করতে পারবে না। এখন ধরেন আমরা ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পর আবার আমরা প্রিভিউতে যাই, বাস প্রিভিউতে গেলাম, এই দেখেন রেসপন্স এখানে কি যে লেখা আছে ইউ ক্যান ফিল আপ দ্য ফ্রম অনলি ওয়ান্স, এই যে লেখা আছে যে অনলি ওয়ান্স মানে একবার শুধু করতে পারবে, যেহেতু আমরা এই যে লিমিটটা কি অন করে দিছি এই কারণে, তাহলে এখন একবারে বেশি করতে পারবে না কোন একজন ইউজার। তাহলে এখন যদি আমরা এখান থেকে এই লিঙ্কটা মনে করেন এখান থেকে আমরা কপি করে নিয়ে, আমি লিঙ্কটা কপি করে নিয়ে যদি অন্য একটা ব্রাউজারে যাই, আমি কপি করে আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি, এখন এই ব্রাউজারে গেলে কিন্তু দেখুন আমার ফর্মটা কিন্তু ঠিকই ওপেন হবে। এখন এই ফর্মটা আমি যাচ্ছি এখানে, এখন কিন্তু ফর্মটা ওপেন হয়ে গেল, হওয়ার পরে এখন এই ব্রাউজারের এই যে জিমেলটা যেটা আছে মানে ইমেলটা যেটা আছে এ কিন্তু করতে পারবে একবার। তাহলে আমরা আনসারটা দেখি, এখানে ধরুন আমরা গেলাম সাবমিট করলাম, বাস এখন কিন্তু সাবমিট করলাম, আবার কিন্তু অ্যানাদার করার মতো অপশন নাই এখানে, সে কিন্তু আবার করতে পারবে না। তাইলে এখন এখান থেকে এই অপশনটা যদি আমাদের অন করা থাকে লিমিট, তাইলে শুধু একজন ইউজার শুধু একবারে ফর্ম ফিল আপ করতে পারবে, সেকেন্ড টাইম করতে পারবে না তার ওই জিমেলের মাধ্যমে। তাহলে পাশাপাশি অন্য একটা ইমেল দিয়ে বা জিমেল দিয়ে সে করতে পারবে যদি এই অপশনটা আপনার অন করা থাকে। তাহলে এটা আমাদের ডিফল্ট কিন্তু অন করা থাকে, আমাদের এই যে কুইজ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমরা এই অপশনটা অন করে দিই। এটা অন করে রাখলে আপনার সুবিধা, যদি আপনার মনে করেন যে একাধিক আনসার করতে হবে তাহলে আপনি এটা অফ করা থাকবে, অফ করে রাখতে পারেন, আদারওয়াইজ আপনি অন করে রাখাটাই বেটার। তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম যে কিভাবে আমরা আমাদের এই গুগল ফর্মের মধ্যে যে আমরা এই যে এখানে যে রেসপন্সের জন্য যে আমাদের যে রেসপন্সের যে কালেক্টেডের যে বিষয়গুলো পাশাপাশি প্রোডাক্টের যে বিষয়গুলো আছে সেগুলো কি আমরা ম্যানেজ করতে পারি সেই বিষয়টা কিন্তু আপনাদের কি করলাম এখানে প্র্যাকটিক্যালি শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন ভিডিওর বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ম্যানেজ হাউ রেসপন্স আর কালেক্টেড অ্যান্ড প্রোটেক্টেড অন গুগল ফর্ম এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ম্যানেজ হাউ দ্য ফর্ম অ্যান্ড রেসপন্সেস আর প্রেজেন্টেড অন গুগল ফর্ম, অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কীভাবে যে ফর্ম এবং আমাদের যে রেসপন্স প্রেজেন্টেডের বিষয়টা আমরা ম্যানেজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি অ্যাড্রেস বারে লিখি form.google.com লেখা ঢুকতে পারি, অথবা যদি আমরা এখান থেকে সার্চ করি গুগল ফর্ম লেখা, সার্চ করে আমরা লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। তারপরে এখন আমরা যদি জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে নিচ দিকে আসলে আমরা এখানে ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস আপনার গুগল আসলে হবে। বাস আসার পরে এখন আমাদের আজকের কাজটা দেখার জন্য এখান থেকে কি করে আমার যে কোনো একটা ফর্ম আমি ওপেন করি। বাস এখন আমি আমার এই তৈরি করা ফর্মটা ওপেন করলাম। পাস করার পরে এখন আমরা কোন বিষয়বস্তু দেখব যে এখান থেকে যে আমরা এই যে ফর্ম এবং রেসপন্সের যে প্রেজেন্টেটের যে বিষয়টা আছে তো সেটা কিভাবে ম্যানেজ করতে পারি তো সেই বিষয়টা দেখবো। আর সেটা দেখার জন্য আমরা এই যে আমাদের সেটিং অপশনে চলে আসবো। আসার পরে আমাদের এই যে এখান থেকে যে অপশনটা আছে সেটিং এর মধ্যে এই যে অপশনটা প্রেজেন্টেশন, এখান থেকে এই বিষয়টা জানবো। তো আমাদের এই যে এখান থেকে এই প্রেজেন্টেশন এটা ছাড়াও আমাদের উপরে যে দুইটা বিষয় আছে, যেমন আমরা কিভাবে যে অনলাইনে কুইজ তৈরি করার জন্য আমরা এখান থেকে এই কুইজের বিষয় সেটিং করতে পারি, তারপর আমরা রেসপন্সের যে বিষয়গুলো আছে সেটা কিভাবে আমরা এখানে কালেক্টেড এবং প্রোডাক্ট করার জন্য আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি, তার উপর কিন্তু আলাদা আলাদা দুইটা ভিডিও দেওয়া আছে। দেখুন আজকে আমরা এটা দেখার জন্য এই যে প্রেজেন্টেশনের বিষয় দেখার জন্য আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন এখান থেকে আমাদের এই যে রেসপন্স এবং আমাদের যে ফর্মের প্রেজেন্টেশন বিষয়টা ম্যানেজ করার জন্য এখন এই যে ফর্ম প্রেজেন্টেশন আমাদের ফর্মটা যে প্রেজেন্টেশন করবে তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে শো করাবো। এখান থেকে ধরুন শো প্রোগ্রেস বার, তো আপনি যদি চান যে আপনার ফর্মের মধ্যে প্রোগ্রেস বার শো করাবেন তাহলে কিন্তু আপনি এটা অন করে দিলে হবে। এখন যদি আমরা প্রিভিউতে যাই, প্রিভিউতে গেলে কিন্তু আমাদের এখানে কোনো প্রোগ্রেস বার নাই, প্রোগ্রেস বারটা কিন্তু নিচে থাকে, এখন নাই। যখনই আমরা এখান থেকে এই যে শো প্রোগ্রেস বার আমরা এই অপশনটা অন করে দিব, অন করে দিলে এখন যদি আমরা এখানে এসে একটু রিলোড দিই, রিলোড দিলে কিন্তু এই ধরনের সাথে সাথে এখানে এটা চলে আসছে, এটা হচ্ছে প্রোগ্রেস বার। এই যেটা এখানে আপনার এই ফর্মের যদি আপনার এখানে একাধিক পেজ থাকে তাহলে আমরা যদি মনে করেন এখানে সেকশন তৈরি করি, সেকশন অ্যাড করলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে যে আমাদের কয়টা পেজ আছে।
তো আমরা যদি এখানে একটার পর একটা পেজে আমরা যাই নেক্সটে, সেই ক্ষেত্রে আমাদের যে কোন পেজের মধ্যে কতটুকু কাজ করা হয়েছে সেটা কিন্তু এখানে প্রোগ্রেস বার থেকে আমরা দেখতে পারি যে প্রোগ্রেস ইনটা কতটুকু হয়েছে। যেহেতু শুধু একটা পেজে আছে এই কারণে কিন্তু প্রোগ্রেস ইনটা 100% দেখাচ্ছে। বাস একাধিক পেজ থাকলে সে কিন্তু আপনারা এই প্রোগ্রেস বারটা অন করে দিলে আপনি প্রোগ্রেস ইনটা দেখতে পারেন। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এখন আপনি আবার এটা না রাখতে চান তাহলে আবার এটা আমরা অফ করে দিয়ে যদি আমরা এখানে রিলোড দিই তাহলে আমাদের এটা এখান থেকে বাস অফ হয়ে গেল, চলে গেল। বাস তারপরে এখানে আমাদের কি আছে, এখানে যে শাফেল কোশ্চেন অর্ডার। তো এই বিষয়টা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এটা এখানে কি কাজ করে, এটা কিন্তু এখন আমাদের নর্মালে অফ করা আছে। এখন কিন্তু আমাদের এই প্রিভিউতে গেলে এখানে যে কোশ্চেনগুলো আছে দেখেন নেম, অ্যাড্রেস, তারপরে এখানে আমরা কিন্তু এই যে কোশ্চেন যেটা সেট করছি, কোশ্চেন আসলে এখন নেম, অ্যাড্রেস, এখানে ফেভারিট কালার, তারপরে হোম ডিস্ট্রিক্ট, এটা কিন্তু সিরিয়াল আছে ফেভারিট কালার, হোম ডিস্ট্রিক্ট। কিন্তু যদি এখান থেকে আমরা সেটিং এসে আমরা কি করি, এই যে এখান থেকে এই যে শাফেল কোশ্চেন অর্ডার এইটা আমরা অন করে দিই। এই শাফেল কোশ্চেন অর্ডার অন করে দিলে কি কাজ করবে, যে এখানে আমাদের এই যে কোশ্চেন যেটা আছে এই কোশ্চেনগুলো কিন্তু একটু উলটপালট হয়ে যাবে। যেমন আমাদের কি থাকে, যেমন ক সেট, খ সেট, গ সেট, তারপরে গ সেট, অথবা এ বি সি ইংরেজি হলে মানে ক খ গ গ এরকম বিভিন্ন সেট আকারে যেমন প্রশ্ন থাকে, এরকম বিভিন্ন ইউজারের কাছে আপনার ফর্মটা কি করবে, কোশ্চেনগুলো মানে দেখা গেছে মানে উল্টাপাল্টা হবে। দেখা গেছে এটা কোনোটা সিরিয়াল আছে, এটা দেখা গেছে আপনার এই কোশ্চেনটা প্রথম এসে পড়ছে, পরে আরেকজনের কাছে এই লাস্টের কোশ্চেনটা আপনার প্রথম এসে পড়ছে, বা আপনার মিডলের কোশ্চেনটা প্রথমে চলে আসছে, মানে কোশ্চেনগুলো বিভিন্ন ইউজারের কাছে বিভিন্নভাবে শো করবে। এটা হচ্ছে আপনার এই যে শাফেল কোশ্চেন অর্ডারের বিষয়টা। তো আমি বিষয়টা দেখাচ্ছি। এখন আমি যদি এখানে একটু রিলোড দিই, রিলোড দিলে এখন দেন এখানে কিন্তু এই যে ফেভারিট কালার এটা আগে চলে আসছে, এই যে হোম ডিস্ট্রিক্ট এখানে চলে আসছে, এখন দেন নেম, অ্যাড্রেস কিন্তু নিচে চলে আসছে, এটা চলে আসছে নিচে, উলটপালট হয়ে গেছে কিন্তু। কিন্তু এখান থেকে যদি মনে করেন আমি এই লিঙ্কটা নিয়ে, যেহেতু এটা শাফেল কোশ্চেন অর্ডার অন করা আছে, এখন যদি আমি এই লিঙ্কটা নিয়ে ধরুন অন্য একটা ব্রাউজারে আমি শেয়ার করি, মানে অন্য একটা ইউজারের কাছে শেয়ার করবো, তাহলে এখান থেকে আমি সেন্ডে গিয়ে আমি এখন লিঙ্কটা কপি করে, এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে তখন আমি অন্য একটা ব্রাউজারে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি বিষয়টা। আমি এই ব্রাউজারে গিয়ে এখন যদি আমি এখানে লিঙ্কটা পেস্ট করি, এখন দেখুন কোশ্চেন কিন্তু এখানে আরেকভাবে শো করতেছে। এখন এখানে দেন প্রথমে আসছে কি অ্যাড্রেস, তারপরে নেম, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে ফেভারিট কালার। কিন্তু আগেরটার মধ্যে কি ছিল, আগেরটার মধ্যে এখানে ছিল আমরা এই যে প্রিভিউতে গেলে প্রথমে ছিল ফেভারিট কালার, তারপরে এই যে দেখেন এখানে। আর এটার মধ্যে এই ব্রাউজারে কোনটা আসছে, অ্যাড্রেস, নেম, এই দেখেন এইভাবে আসছে। এখন আপনি অন্য আরেকটা ব্রাউজারে মানে অন্য ইউজারের সাথে শেয়ার করবেন, তখন দেখবেন কিন্তু এখানে আর অন্যভাবে শেয়ার করতেছে কোশ্চেনগুলো। মানে এইটা হচ্ছে আমাদের এখানে যে এই যে শাফেল যে আপনার কোশ্চেন অর্ডারের বিষয়টা, মানে আপনার কোশ্চেনগুলো বিভিন্ন সেট অনুসারে বিভিন্ন ইউজারের কাছে বিভিন্নভাবে শো করবে। এটা সেই বিষয়টা যদি আপনি কোনো কোশ্চেন সেট করেন যে অনলাইন কুইজের জন্য, বা আপনি যে কোনো ধরনের এমসিকিউ রিলেটেড কোশ্চেন তৈরি করলে সেক্ষেত্রে আপনি এই অপশনটা অন করে দিতে পারেন। বাস এখন এটা আর যদি না রাখতে চান তাহলে এটা অফ করা থাকে, বাস আমরা ধরুন অফ করে রাখলাম। বাস এখন আমরা রিলোড দিই, বাস এখন আগের মতো যে নর্মাল যেটা থাকে সেটা কিন্তু আবার আগের মতো হয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু যদি সবগুলা মানে চেঞ্জ হয় তাহলে কিন্তু নেম, অ্যাড্রেসটা কিন্তু আমাদের এখানে এফেক্ট করে, কারণ এটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় যদি আমরা ডিফল্ট এখান থেকে এই বিষয়টা সেট করে দিই সেক্ষেত্রে। বাস এটা আপনাদের খেয়াল রাখতে হবে। বাস তারপরে এখন ধরুন আমাদের পরবর্তী এখানে আছে কি আফটার সাবমিশন। তো এখানে এই অপশনগুলো কাজ করবে আমাদের যখন ফর্মটা সাবমিশন হবে, তখন সাবমিশন করার পরে ইউজাররা তখন কিন্তু এই কাজগুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। যেমন সাবমিশনের পরে কোন কোন বিষয়গুলো, যেমন কনফার্মেশন মেসেজ, আমরা কনফার্মেশন মেসেজ কিন্তু এই যে এটা ডিফল্ট থাকে, ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, আপনি চাইলে রেড করতে পারেন। যেমন এখানে আমরা যাই, এখানে যাওয়ার পর আমি এখান থেকে ধরুন এটা আনসার করি, আনসার করলাম, এই যে এখানে সাবমিট করলাম। এখানে কি লেখা আছে, ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, এটা কিন্তু লেখা আছে। কেন লেখা আছে, যেহেতু আমরা এখান থেকে এটা লেখা আছে ডিফল্ট, এটা এই কারণে আমরা এডিটিকে যদি এখানে এটা চেঞ্জ করে দিই, এখানে লিখলাম যে কি থ্যাংক ইউ ফর সাবমিশন, মানে আপনি যাই লিখবেন, আমি নাম লিখে দিলাম, ধরুন আপনি যাই লিখবেন সেটা হবে। এখন আমি ধরুন এখানে সেভ করে দিলাম। বাস এখন ধরুন আমি এই লেখাটুকু লিখলাম, লেখার পর এখন যদি আমি এখান থেকে অ্যানাদার রেসপন্সে যাই, যার পর আমি একটা অন্য একটা লিখে আনসার লিখ করি এখানে, বাস আমি এখানে করলাম, করার পর সাবমিটে ক্লিক। বাস এখন তো মানে এখানে লেখা থ্যাংক ইউ ফর সাবমিটিং, বাস আমি যাই লিখলাম তাই হয়েছে। আপনি যেটা লেখা দেবেন এই যে লেখাটা চলছে, এটা হচ্ছে এই বিষয়টা। আপনি এখান থেকে এই সাবমিশনের পরে কনফার্মেশন সেটটা আপনি এখান থেকে এডিট করতে পারেন। বাস এটা হচ্ছে এই বিষয়টা। বাস তারপর এখন আমাদের পরে আছে কি, এখানে শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স। তো এই বিষয়টা কি, এইটা হচ্ছে আমাদের এই যে এখানে যে লেখা আছে সাবমিট অ্যানাদার রেসপন্স, এই যে আপনি অ্যানাদার রেসপন্সের যে অপশনটা আছে এটা শো করে কেন এখানে, যেহেতু আমাদের এই যে অপশনটা অ্যানাদার রেসপন্স এটা অন করা আছে এই কারণে শো করে। তো আপনি চান যে এখানে এই অপশনটা শো করাবেন না, তো এটা শো না করালে কি হবে, দেখা যাচ্ছে একজন ইউজার কিন্তু ইচ্ছা করলে একাধিক এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না যদি অপশনটা না থাকে। এখানে সে সাবমিট করছে, সাবমিট থ্যাংক ইউ হয়ে গেছে, কিন্তু এই অপশনটা থাকলে কিন্তু আবার সে ফর্মটা ফিল আপ করতে পারবে। কিন্তু আপনারা চাচ্ছেন যে এই অপশনটা এখানে রাখবেন না, এটা অফ করে রাখবেন, তাহলে এটা অন করা আছে, এটা আপনি যদি অফ করে দেন, অফ করে দেওয়ার পরে এখন যদি আমরা একটু রিলোড দিই,
এখন কিন্তু ধরেন এখান থেকে আমরা যদি কোনো আনসার এখানে লিখি, আনসার যদি ফর্মে করা হয় তখন আনসার করলাম, করার পর এখন যদি আমরা সাবমিট করি, দেখেন এখানে কিন্তু সরাসরি মেসেজ আসছে, কিন্তু ওই যে অ্যানাদার রেসপন্সের অপশনটা কিন্তু আসতেছে না, এটা চলে গেছে। কেন চলে গেছে? যেহেতু অপশনটা আমরা এখান থেকে কি করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। এটা এই যে অপশনটা অ্যানাদার রেসপন্স, এটা আবার যদি আমরা অন করে দিই, করার পর আমরা এখানে যদি এটা রিলোড দিই, এটা আবার দেখুন চলে আসছে। বাস আবার এখান থেকে আমরা ফর্ম ফিল আপ করি, বাস ফিল আপ করলাম, সাবমিট, বাস এই দেখেন আবার চলে আসছে। এটা তো এইটা হচ্ছে এই বিষয়টা আমাদের, বাস এটা কিন্তু ডিফল্ট অন করা থাকে, আপনি চাইলে ইচ্ছাগুলো অফ করে রাখতে পারেন। বাস এটা, তারপর এখানে কিন্তু আমাদের কি আছে, ভিউ রেজাল্ট সামারি। এটা কি শেয়ার রেজাল্ট সামারি উইথ রেসপন্ডেন্ট ইম্পর্টেন্ট ডিটেলস। তাহলে এখানে কি যে আপনার ভিউ রেজাল্ট সামারি, যখন ইউজাররা কি করবে, এই ফর্মটা ফিল আপ করবে, তো ফিল আপ করার সাথে সাথে কিন্তু তাদের কাছে একটা সামারি তারা দেখতে পারবে, যে তারা যেখানে কোশ্চেনে আনসার করলো সেটা একটা সামারি আকারে তারা দেখতে পারবে। এটা হচ্ছে আপনার রেসপন্ডাররা দেখতে পারবে। যদি কি করা হয়, এই অপশনটা আমাদের অন করা থাকে, বাই ডিফল্ট কিন্তু এর অফ করা থাকে, এই কারণে কিন্তু ইউজাররা দেখতে পারে না, যে রেজাল্টটা দেখতে পারে না। রেজাল্টটা কি করতে পারি আমরা, কিন্তু এই রেসপন্ড থেকে যে আমরা রেজাল্ট দেখতে পারি, সামারি আমরা দেখতে পারি, আমরা এখানে যারা ফর্ম তৈরি করছে আমরা দেখতে পারি, কিন্তু ইউজাররা দেখতে পারে না। যদি আপনি চান যে ইউজাররা দেখতে পারবে, তাইলে আপনি সেটিং এ যে এই যে অপশনটা যেটা আছে ভিউ রেজাল্ট সামারি, এই যে অপশনটা, এটা আপনি অন করে দেন, করার পরে এখন যদি ইউজাররা এখান থেকে অ্যানাদার রেসপন্সে যায়, মানে এখান থেকে কোনো কিছু ফিল আপ করে, এখানে আনসার কোশ্চেন ফিল আপ করার পরে এখানে সাবমিটে ক্লিক করেন, করার পরে এই যে দেখেন সি প্রিভিয়াস রেসপন্স, এই অপশনটা কিন্তু আগে ছিল না, আগে শুধু এটা ছিল। এখন এই যে অপশনটা আমরা যেহেতু অন করে দিছি, ভিউ রেজাল্ট সামারি, এখানে এই অপশনটা চলে আসছে সি প্রিভিয়াস রেসপন্স। এখন ইউজাররা যখন এই প্রিভিয়াস রেসপন্স এখানে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তারা কিন্তু এই যে প্রিভিয়াস রেসপন্স এই যেগুলো দেখতে পারবে, মানে প্রিভিয়াস যে রেসপন্সগুলো আছে সবগুলো কিন্তু ইউজাররা দেখতে পারবে, যদি আপনি অপশনটা এখান থেকে আপনি অন করে দেন সেই ক্ষেত্রে। তো এটা কিন্তু ডিফল্ট অন করা থাকে না, এটা আমাদের অফ করা থাকে, অফ করে রাখাটা বেটার। যদি আপনার প্রয়োজন বোধ করলে আপনি ইচ্ছাগুলো অন করলে এখানে কি কাজটা করে সেটা কিন্তু আপনাদের এখানে প্র্যাকটিক্যালি দেখা দেন। বাস তারপরে এখন এরপরে দেওয়া আছে কি, আমাদের লাস্টে দেওয়া আছে রেস্ট্রিকশনের বিষয়। তো এখানে এই যে রেস্ট্রিকশনের যে বিষয়টা আছে, এখানে কি, এখানে ডিসেবল অটো সেভ ফর অল রেসপন্স। এখন কিন্তু মনে করেন আমরা যদি এখান থেকে যে এই যে আমরা যদি অপশনে যাই, এখন মনে করেন আমরা এখান থেকে আবার একটু রিলোড দিয়ে এখান থেকে ধরুন আমরা এই যে প্রিভিউতে যাই, প্রিভিউতে যাওয়ার পরে কিন্তু এখন ধরুন এখানে কিন্তু আমাদের এই যে এরকম দেওয়া আছে অপশন, এই যে আমাদের এখানে ইমেলের মধ্যে নট শেয়ার এরকম দেওয়া আছে, পাশাপাশি ফর্ম আসছে। কিন্তু এখানে কিন্তু আমাদের যদি এই অপশনটা আমাদের এই যে এখানে রেস্ট্রিকশনের মধ্যে ডিসেবল অটো সেভ ফর অল রেসপন্ডেন্ট, তা আপনার যে অটো সেভের যে বিষয়টা থাকবে যে রেসপন্ডাররা, সেটা কিন্তু আপনি ডিসেবল করে দেবেন। নর্মালি এখানে যে কি করবে, রেসপন্ড যারা থাকবে তারা যদি ফর্মটা ফিল আপ করে, সেটা কিন্তু তাদের অটোমেটিক সেভ হয়ে যাবে, অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন যদি মনে করেন আপনি এখান থেকে যে এটা অন করে দেন, অন করে দিলে কি হবে, যে রেসপন্ডার উইল লস দেয়ার প্রোগ্রেস ইফ দেয়ার ব্রাউজার ক্লোজেস অর রিফ্রেশেস। তাহলে কি, যদি তাদের ব্রাউজার ক্লোজ বা রিফ্রেশ করা হয়, সেই ক্ষেত্রে কি হবে, রেসপন্ডাররা কি হারাবে, তাদের প্রোগ্রেসিংটা হারাবে, যদি এটা আমরা অন করে দিই। এখন আমরা যদি এখানে যাই ধরেন একটু রিলোড দিই, তাহলে কিন্তু আমরা দেখবো এখানে কি লেখা আসছে, দেখেন এখানে সেভিং ডিসেবল। তাহলে এখন কি সেভিং ডিসেবল হয়ে যাবে, কখন ডিসেবল হয়ে যাবে, যখন ইউজাররা মানে রেসপন্ডাররা কি তাদের ব্রাউজার ক্লোজ বা রিফ্রেশ করবে, তখন তাদের প্রোগ্রেশনটা তারা হারাবে। যদি অপশনটা আমরা এখান থেকে অন করে দিই, সেই ক্ষেত্রে এই রেজিস্ট্রেশনটা কাজ করবে, এটা কাজ করবে। এটা সেই বিষয়টা, আপনি যদি এটা কিন্তু ডিফল্ট অফ করা থাকে, তাহলে এটা ধরেন আমরা অফ করে রাখলাম, আপনার প্রয়োজন অনুসারে আপনি যে বিষয়টা অন অফ করতে পারেন, এটা আপনার কিরকম প্রয়োজন সেই ক্ষেত্রে। বাস এগুলো হচ্ছে আমাদের এই বিষয়গুলো। বাস তাইলে এখন আমরা এই যে এখান থেকে আমরা কোন বিষয় জানলাম, যে এখান থেকে প্রেজেন্টেশনের যে বিষয়গুলো আছে, কিভাবে আমরা এই যে রেসপন্ডাররা যে ফর্মে, পাশাপাশি এই ফর্মের প্রোটেক্টেডের যে বিষয়গুলো যে ম্যানেজ করতে পারে, এখান থেকে আমরা সেই বিষয়গুলো কিন্তু আপনাদের আমি এখানে কি প্র্যাকটিক্যালি দেখা দিলাম। বাস তাহলে এই আমাদের এখন গোটার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ম্যানেজ দ্য ফর্ম অ্যান্ড রেসপন্সেস আর প্রেজেন্টেড অন গুগল ফর্ম, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কালেক্ট ইমেল অ্যাড্রেস বাই ডিফল্ট অ্যান্ড মেক রিকোয়ার্ড কোশ্চেন বাই ডিফল্ট অন গুগল ফর্ম। অর্থাৎ গুগল ফর্মের উপর আমরা কীভাবে যে ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য ডিফল্ট সেট করতে পারি, পাশাপাশি আমরা যে এখান থেকে কী করতে পারি, কোশ্চেন তৈরি করার জন্য আমরা রিকোয়ার্ড অপশন কীভাবে ডিফল্ট সেট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ফর্ম ব্রাউজারে চলে আসি। বাস আসার পরে এখন আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি অ্যাড্রেস বারে লিখি form.google.com লেখা ঢুকতে পারি, অথবা আমরা এখানে যদি সার্চ করি গুগল ফর্ম লেখে,
সার্চ করে আমরা লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। তাছাড়া যদি আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকে তাহলে আমরা এই যে এখানে গুগল অ্যাপসে আসার পর নিজ দিকে এসে আমরা এই ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস আসার পরে এখন আমাদের আজকের কাজটা দেখার জন্য আমরা এখান থেকে আমাদের রিসেন্ট ফর্ম থেকে আমি যে কোনো একটা ফর্ম ওপেন করি। বাস আমার এই ফর্মটা আমি ওপেন করলাম। বাস ওপেন করার পরে এখন এখান থেকে আমরা বলছি কোন বিষয়টা দেখবো, আমাদের এই যে সেটিং অপশন আসলে এখান থেকে আমাদের এই যে এখানে লাস্টে আছে ডিফল্ট, এই ডিফল্টের বিষয়টা আমরা জানবো। তো ডিফল্ট ছাড়াও আমাদের এখন এই যে সেটিং এর মধ্যে যে উপরের যে বিষয়গুলো আছে, যেমন কুইজের জন্য যে কিভাবে সেটিং, তারপরে রেসপন্সের সেটিং, প্রেজেন্টেশনের সেটিং, তো এই বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া এখন আমাদের এই গুগল ফর্মের যে এই যে কোশ্চেনের বিষয়, রেসপন্সের বিষয়, তো এই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, চাইলে আপনার সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এখন আমরা আজকে এখান থেকে দেখবো কোনটা, এই যে ডিফল্টসের যে বিষয়গুলো। তো ডিফল্টের মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে যে এখানে ফর্ম ডিফল্টের মধ্যে সেটিং অ্যাপ্লাই টু দ্য ফর্ম অ্যান্ড নিউ ফর্ম। তাহলে এখানে আমাদের যে আমাদের যেই ফর্মটা আছে এই ফর্মে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, পাশাপাশি নতুন ফর্মের জন্য আমরা অ্যাপ্লাই করতে চাই, তো সেই ক্ষেত্রে এই যে আমরা এখানে ক্লিক করে যদি আমরা এই যে অপশন যেটা আছে এটা কি আমাদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করা, আমরা চাই যে আমাদের ইউজারের ইমেল অ্যাড্রেসগুলো আমরা কালেক্ট করব, তো সেই ক্ষেত্রে আমরা এই অপশনটা এখান থেকে আমরা দেখাই দিব। বর্তমানে ডিফল্ট কিন্তু ডো নট কালেক্ট এটা দেওয়া আছে। তো ডো নট কালেক্ট দেওয়া থাকলে কিন্তু আমরা এই যে ফর্মের মধ্যে প্রিভিউতে যাই, প্রিভিউতে আসার পরে এখানে কিন্তু ধরেন আমাদের ইমেলের কোনো অপশন নাই, তাহলে এখানে এইভাবে নর্মাল ফর্মের কোশ্চেনগুলো দেওয়া আছে। এখন যদি ইমেলের কোনো অপশন দেওয়া থাকে তাহলে ইমেলের অপশনটা ফিল আপ করার পরে কিন্তু এখান থেকে তাদের এই কোশ্চেনগুলো তারা ফিল আপ করতে পারবে। যদি আমরা এখান থেকে এই যে এই অপশনটা আমরা ডিফল্ট করে দিই, সেক্ষেত্রে ডিফল্ট এখানে সেট হয়ে যাবে আমাদের ফর্মে। তাহলে আমরা করার জন্য এখানে যাই, যার পরে এই যে দুইটা অপশন দেওয়া আছে, এখানে যদি আমরা ভেরিফাই ক্লিক করি তাহলে কি হবে, রেসপন্ডেন্ট উইল রিকোয়ার টু সাইন ইন গুগল। তাহলে কি করবে যে এখন গুগলের উপরে তাদের যে ইমেল অ্যাড্রেসটা থাকে সেটা তাদের কি করতে হবে, তাদেরকে সাইন ইন করতে হবে। সাইন ইন করে তারা কি করতে হবে, তারা এই ফর্মটাতে দুইটা ফর্মটা ফিল আপ করতে হবে, এই এসে বিষয়টা। তাহলে এখন এটা যদি ভেরিফাই দিয়ে দেয়, তাহলে এখান থেকে যদি আমরা একটু রিলোড দেই, রিলোড দিলে দেখবেন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেসটা চলে আসছে। তো এই যে ইউজারের এখন যখন ব্রাউজারে আমাদের এই ইউজারের ব্রাউজারে যখন ইউজার এই ফর্মটা ওপেন করবে তখন কিন্তু এখানে ইউজারের এই যে ইমেলটা চলে আসবে। এখন আমাদের এই ব্রাউজারে যে আমাদের এটা আছে জিমেলটা আছে এটা কিন্তু চলে আসছে। ইউজার যখন তাদের ব্রাউজার থেকে করবে তখন ইউজারের ইমেলটা আসবে, আসলে কিন্তু এই যে এখানে ধরেন যে স্টার চলে আসছে, মানে এটা মাস্ট বি ফিল আপ করতেই হবে। তখন ইউজাররা কি এটা টিক মার্ক দেওয়ার পরে তারপরে এই যে ফর্মটা ফিল আপ করে এখান থেকে সাবমিট করবে। তো সাবমিট করলে কিন্তু আপনি ইউজারের ইমেলটা কালেক্ট করতে পারবেন। আমি দেখাচ্ছি, এখান থেকে ধরেন আমি এই যেটা ডাটাগুলো লিখে এখান থেকে ধরেন আমরা আনসার করি, বাস এখন সাবমিটে ক্লিক করলাম। বাস করার সাথে কিন্তু আমরা এই যে এখানে গেলে রেসপন্সে গেলে কিন্তু আমরা দেখতে পারবো এই যে এখানে ইমেলটা চলে আসছে। তা ইউজারের ইমেলটা কিন্তু আমরা নিয়ে নিলাম এখানে। বাস এখন যদি মনে করেন এখান থেকে আমরা এই যে ফর্মটা ধরুন আমি এখানে যাই, যার পরে এটা ধরনের লিঙ্কটা আমি এখান থেকে আমি ধরুন কপি করে শেয়ার করি, তাহলে আমি এখানে ধরুন এই ব্রাউজারে আমরা অন্য একটা ব্রাউজার মানে আমরা মনে করলাম ইউজারের এখানে ব্রাউজারটা, তো এখন ইউজারের এই যে এই ব্রাউজারের ইমেলটা কিন্তু চলে আসছে। এখন ইউজার যখন কি করবে, এটা ফিল আপ করে ফর্মটা ফিল আপ করবে, দেখেন ইউজাররা ফিল আপ করলে ইউজারের এটা কিন্তু আমরা ইমেলটা কালেক্ট করতে পারবো। বাস ইউজার ফিল আপ করলো, এখন আমার এই ব্রাউজারে চলে আসে, আমি যদি রেসপন্সে যাই তাহলে দেখুন এই যে এখানে কিন্তু ইউজারের ইমেলটা এই যে এখন আমি এই ব্রাউজার থেকে করছি, এই ব্রাউজার ইমেলটা এটা ইউজারের ব্রাউজার মানে অন্য ব্রাউজার থেকে করছি, সেই ব্রাউজারের ইমেলটা কিন্তু চলে আসছে। এইভাবে কিন্তু আপনি এখান থেকে কি করতে পারেন, যদি আপনি এই যে সেটিং থেকে এই যে ডিফল্ট যদি আপনারা এটা ভেরিফাইড অপশন দেখায় দেন তাহলে কি করতে পারবেন, আপনি ইউজারকে তাদের এই ফর্মটা ফিল আপ করতে গেলে অবশ্যই কি করতে হবে, তাদেরকে যে এই যে ইমেল অ্যাড্রেসের যে অপশনটা আছে এটা তাদেরকে ফিল আপ করে তারপরে তাদের কি করতে হবে, বাকি অংশটুকু ফিল আপ করলে আপনি ইউজারের ইমেলগুলো আপনি ইজিলি কালেক্ট করতে পারবেন। এই হচ্ছে আপনার এই বিষয়টা। কিন্তু এখানে ভেরিফাই ছাড়াও কিন্তু আরেকটা অপশন দেওয়া আছে, কি এখানে দেওয়া আছে রেসপন্সার ইনপুট। তাহলে এটা দিলে কি কাজ করবে, এখানে এই যে যেটা আছে এখানে কিন্তু টিক মার্ক দিতে হয়, ইউজারকে সাইন ইন করে টিক মার্ক দিলে হবে। কিন্তু এখানে যদি এটা আপনার এই রেসপন্সার ইনপুট দেখায় দেন তাইলে এখানে কিন্তু টিক মার্ক দিয়ে ম্যানুয়ালি কি করতে হবে, তাদের ইমেলটা টাইপ করতে হবে। আমি একটু রিলোড দিয়ে দেখাচ্ছি, রিলোড দিলাম, এখন ধরেন এই যে এখানে ইউর ইমেল, এখন এখানে কি করবে ইউজাররা তাদের ইমেল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে, লেখা তারপরে ফর্ম ফিল আপ করতে হবে টিক মার্ক না দিয়ে। যদি এই অপশনটা এখানে রেসপন্সার ইনপুট দেখা যায় লেখা আছে ম্যানুয়ালি এন্টার, এটি হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য করা। বাস এখন এইভাবে আপনি ইচ্ছা করলে এখানে ডিফল্ট ভাবে আপনি ইউজারদের ইমেল অ্যাড্রেসগুলো কারেক্ট করার জন্য এখানে ডিফল্ট থেকে এই অপশনটা আপনি বাস এখান থেকে ভেরিফাইড দেখানোর বেটার টিক মার্ক দিবে, কিন্তু আপনি চান যে রেসপন্স ইনপুট দিতে পারেন। বাস আর যদি এখানে ডিফল্ট কিন্তু ডো নট কালেক্ট দেওয়া থাকে, বাস ডো নট কালেক্ট দিলে এখন এখান থেকে ইমেল অপশনটা চলে আসে, আমরা রিলোড দিই চলে গেল। বাস এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। কিন্তু আপনার প্রয়োজন অনুসারে যদি আপনি চান ইউজারের ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে, সেই ক্ষেত্রে ডিফল্ট আপনি এখান থেকে সেটিং দেখাইতে পারেন। বাস এটা আমরা জানলাম কোন বিষয়টা। বাস তারপর এখানে পরবর্তী আছে কি কোশ্চেন রেজাল্ট, এটা কি সেটিং অ্যাপ্লাই টু অল নিউ কোশ্চেন। তাহলে আপনার
এখান থেকে এই যে আমরা যদি ক্লিক করি তাহলে মেক কোশ্চেন রিকোয়ার্ড বাই ডিফল্ট, তো এইটা কোন অপশনটা। এখন আপনি চান যে আপনার সকল নতুন কোশ্চেনের জন্য আপনি ডিফল্ট ভাবে রিকোয়ার্ড অপশনটা আপনি অন করে রাখবেন। তো এটা কি বিষয়টা আমি দেখাচ্ছি। আমি এখানে গেলে এখন আমার এখান থেকে ধরেন যে এই যে আমি যদি এখানে নিচে আসি, আসার পরে কিন্তু আমি যদি এই যে অ্যাড কোশ্চেনে যাই, গেলে কিন্তু আমার এখানে কোনো কোশ্চেন লিখলে এই যে রিকোয়ার্ড অপশনটা কিন্তু ডিফল্ট অন করা আছে, এটা কিন্তু অন করা আছে। এখন আপনি এখান থেকে এটা যাইয়ে অন করতে পারেন। আবার এখানে যদি নতুন করে কোশ্চেন নেই, এটা অন অন অফ করা আছে, এটা আমাদের কোশ্চেন দিয়ে দিয়ে কিন্তু অন করতে হবে। কিন্তু আপনারা চান যে এই রিকোয়ার্ড অপশনটা অটোমেটিক্যালি এখানে অন হয়ে থাকবে আমি নতুন কোশ্চেন নেওয়ার সাথে সাথে, তাহলে সেই ক্ষেত্রে সেটিংয়ে যে আপনি এই যে এখান থেকে যে রিকোয়ার্ড অপশনটা আছে যেটা এই ডিফল্ট অন করে দিলেন। অন করে দিলে এখন যদি আপনি কোশ্চেনে যান, যার পরে আপনি এখান থেকে ধরেন এই যে কোশ্চেন এটা আমরা অন করে দিলাম। এখন আপনি যদি পরবর্তী কোশ্চেনে যান, এটা পরবর্তী কোশ্চেনে গেলেন, এই যে অটোমেটিক কিন্তু অন হয়ে গেছে। আবার এখানে আপনি অ্যাড কোশ্চেনে যান, আবার গিয়ে দেখেন অন হয়ে গেছে। আবার আপনি অ্যাড কোশ্চেনে যান, এই যে অটোমেটিক কিন্তু ডিফল্ট অন হয়ে আছে। কেন অন হয়ে আছে ডিফল্ট এখানে রিকোয়ার্ড? তাইলে যেহেতু আমরা এখান থেকে কি করছি অপশনটা অন করে দিচ্ছি এই কারণে। তাহলে এটা অন করে দিলে কি কাজটা করে যে এখানে এই প্রত্যেকটা ফিল কি করতে হবে, ইউজারকে এগুলো ফিল আপ করতে হবে, মাস্ট বি ম্যান্ডেটরি হয়ে গেল। এখন যে রিকোয়ার্ডটা দিলে এই কোশ্চেন আনসার করে তারা পরবর্তী কোশ্চেন যাইতে পারবে যদি আমরা রিকোয়ার্ডটা অন করে দিই। এটা হচ্ছে বিষয়টা এখানে। এখানে যদি আপনি চান যে ডিফল্ট রাখতে রিকোয়ার্ড, তাহলে এভাবে রাখতে পারেন। আর যদি না রাখতে চান তাহলে আপনি অন করে দিলে বাস। এখন আমরা যদি যাই এখানে কোশ্চেনে গিয়ে বাস, এখন যদি আমরা পরবর্তী আবার কোশ্চেন নেই তাহলে কিন্তু এখানে যে অফ করে আসছে, বাস আমরা প্রয়োজন অনুসারে অন করতে পারি। বাস তাহলে এখন আমরা এখান থেকে জানলাম যে দুইটা বিষয় কিভাবে আমরা ডিফল্ট থেকে যে আমরা ইউজারের ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য ডিফল্ট সেট করতে পারি, পাশাপাশি এখন কোশ্চেন আমরা তৈরি করার জন্য রিকোয়ার্ড অপশন কিভাবে ডিফল্ট সেট করতে পারি, সেই টোটাল বিষয়টা কিন্তু আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই যে আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই কালেক্ট ইমেল অ্যাড্রেস বাই ডিফল্ট অ্যান্ড মেক কোশ্চেন রিকোয়ার্ড বাই ডিফল্ট অন গুগল ফর্ম, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।